একটু ভাবুন তো, মাটির হাজার ফুট গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নেওয়া দায়, সেখানে মানুষ তৈরি করছে এক অবিশ্বাস্য জগৎ। আগে যা ছিল সায়েন্স ফিকশন মুভির গল্প, চীন সেটাকেই বাস্তবে রূপ দিয়েছে। পাহাড়ের বুক চিরে তারা তৈরি করছে 22,000 মিটারেরও বেশি লম্বা টানেল। যেখানে একসময় পাহাড় ধসে শত শত মানুষের মৃত্যু হতো, সেখানে এখন ঘন্টার রাস্তা পার হওয়া যাচ্ছে মাত্র কয়েক মিনিটে। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার টন পাথরের নিচে চাপা না পড়ে কিভাবে তারা এই বিশাল গর্ত তৈরি করে? ভয়েস অফ বাংলাদেশে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব চীনের সেই ইঞ্জিনিয়ারিং ম্যাজিক, যা দেখে পুরো বিশ্ব আজ স্তব্ধ। পাহাড়ের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, এর ভয়ঙ্কর রূপ তেমনই শিউরে ওঠার মতো। 1991 সালে এক ভূমিধসে 200 জন প্রাণ হারায়। 2014 সালে তুষারঝড়ে 400 জন নিখোঁজ হয়। চীনে প্রতি বছর এমন হাজারো দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুফাঁদ থেকে বাঁচতেই চীন সরকার নিল এক সাহসী সিদ্ধান্ত। পাহাড়ের ওপর দিয়ে নয়, তারা যাবে পাহাড়ের ভেতর দিয়ে। এর ফলে শুধু পথই ছোট হবে না, বাঁচবে হাজারো মানুষের প্রাণ। কিন্তু কাজটা বলা যত সহজ, করা তার চেয়ে হাজার গুণ কঠিন। কাজ শুরুর আগে ইঞ্জিনিয়াররা পাহাড়ের 300 মিটার গভীর পর্যন্ত ড্রিল করে পাথরের স্যাম্পল সংগ্রহ করেন। তারপর কম্পিউটারে তৈরি করা হয় পুরো পাহাড়ের একটি 3D এক্স-রে ম্যাপ। কিন্তু মাটির এত গভীরে শ্রমিকরা বাঁচবে কি করে? সেখানে তো বাতাস নেই। এজন্য প্রথমেই তৈরি করা হয় ভেন্টিলেশন শাফট। পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত 200 মিটার লম্বা গর্ত খুঁড়ে বিশাল সব ফ্যান বসানো হয়। এই ফ্যানগুলোই মাটির গভীরে তাজা বাতাস পৌঁছে দেয় এবং বিষাক্ত গ্যাস বের করে আনে। এগুলো হলো এই টানেলের ফুসফুস। এবার প্রবেশ করে আসল নায়ক, টানেল বোরিং মেশিন বা টিবিএম। একে বলা হয় আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের দানব। লম্বায় এটি প্রায় 100 মিটার, মানে একটা 30 তলা বিল্ডিংকে শুইয়ে দিলে যত বড় হবে, ঠিক তত বড়। ওজন 3000 টনেরও বেশি। এর সামনের অংশে থাকে বিশাল এক কাটার হেড, যা স্টিলের মতো শক্ত পাথরকেও নিমিষেই গুঁড়ো করে ফেলে। মেশিনটি যত সামনে এগোয়, এর পেছনের অংশ অটোমেটিক কংক্রিটের দেওয়াল তৈরি করতে থাকে। চীন বর্তমানে এই প্রযুক্তিতে বিশ্বের 1 নম্বর দেশ। তাদের হাজার হাজার টিবিএম মেশিন দিন-রাত মাটির নিচে গর্ত খুঁড়ছে। কিন্তু সব পাহাড়ের মাটি এক নয়। যেখানে মাটি খুব নরম বা ধসে পড়ার ভয় থাকে, সেখানে এই বিশাল মেশিন অচল। তখন ইঞ্জিনিয়াররা ফিরে যান পুরনো পদ্ধতিতে, ড্রিল অ্যান্ড ব্লাস্ট। খুবই সতর্কতার সাথে পাথরের গায়ে গর্ত করে বিস্ফোরক বসানো হয়। এক চুল এদিক সেদিক হলেই পুরো টানেল ধসে পড়তে পারে। বিস্ফোরণের পর শ্রমিকরা ভেতরে ঢুকে আলগা পাথর সরিয়ে নেন এবং সাথে সাথে শর্টক্রিট বা সিমেন্ট স্প্রে করে দেওয়াল মজবুত করেন। একে বলা হয় নিউ অস্ট্রিয়ান মেথড, যা টানেলকে ভূমিকম্প থেকেও রক্ষা করে। বছরের পর বছর হাজারো শ্রমিকের ঘাম আর ইঞ্জিনিয়ারদের মেধার ফসল এই টানেলগুলো। এগুলো শুধু একটি রাস্তা নয়, এগুলো হলো মানুষের হার না মানা জেদ। প্রকৃতি যেখানে বাধা দিয়েছে, মানুষ সেখানে নিজের পথ তৈরি করে নিয়েছে। বন্ধুরা, পাহাড়ের নিচ দিয়ে এমন লম্বা টানেলে যাতায়াত করতে আপনার কেমন লাগবে? ভয় লাগবে নাকি রোমাঞ্চকর মনে হবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।